দেখতে পাচ্ছ তো রেকর্ডিং চলছে? হ্যাঁ। ওকে, বসো তুমি। তুমি এই পড়াগুলো আমি যেটা বলছি তোমাকে মন দিয়ে শুনতে হবে কিন্তু, তার কারণ মা দেখবে তো, আর আমাদের যতগুলো ছেলে মেয়ে আছে সবাই তোমাকে দেখবে কিন্তু তুমি কেমন কি পারছো। চেয়ার টেয়ার টুলটা একটু কাছে করতে বসতে সুবিধা হবে। আচ্ছা, তুমি কি জানো পার্টস অফ স্পিচ কোনগুলোকে বলে, কি কি? First of noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. ওকে, ক্যামেরা চলছে তো একটু জোরে করে বলবে, ওকে? আচ্ছা, তো তুমি কি জানো যে আমরা কোন ভাষায় কথা বলছি? হ্যাঁ। আমরা কোন ভাষায় কথা বলছি? বাংলা। আর কি পড়ছি এখন কোন ভাষাটা? এটা এখন পড়ছি বাংলা। এটা কি বাংলা বলে এটাকে? না, ইংরেজি। এটা ইংরেজি। ওকে, তো তোমার বিষয় হচ্ছে কি যে আমি এর আগে তোমাকে অনেকবার বলেছি যে ইংরেজি ভাষায় যতগুলো ওয়ার্ড আছে না, তাই কি না, সেগুলোকে 8 ভাগে ভাগ করে। তো সেগুলো হচ্ছে এইগুলো কিন্তু, হ্যাঁ। মানে তুমি যদি ভবিষ্যতে বড় হয়ে যখন তুমি সিনট্যাক্স শিখবে, মানে বাক্য গঠন শিখবে, তাহলে কিন্তু এই ধাপগুলো তোমাকে কিন্তু অনুসরণে যেতে হবে, শিখে নিতে হবে কিন্তু। এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি ভাববে যে আমি কি শিখছি, কি শেখাচ্ছি, এরকম না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মানে যতগুলো গ্রামার আছে কিন্তু এই যাত্রার শুরু কিন্তু মানে গ্রামারের ধাপে। এর থেকে আগেও আছে কিছু, অনেকগুলো শেখার বিষয় আছে, মূল বিষয় কিন্তু ছোট ক্লাসেই আছে। তো তুমি কিন্তু এগুলো শুনবে ভালো করে, ওকে? আর তুমি কি জানো যে তুমি যে বললে এখন নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তো নাউন মানে কি? কোনটা নাউন? নাউন মানে কি বুঝে দাও। কাকে নাউন বলে? যতগুলো ইংরেজিতে ভাষা আছে তাকে নাউন বলে। যতগুলো ইংরেজিতে নাম আছে সবগুলোকে নাউন বলে। নামকেই নাউন বলে, ওকে? তোমার টেক্সটবুকে লিখে দেওয়া আছে। ওকে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে কি সেন্টেন্সগুলো লেখা আছে, তুমি কি পড়তে পারছো? না আমি পড়ে দেবো, বলো তো কি লেখা আছে এটা? রিমা ইজ এ গুড গার্ল। এটার মানে কি হবে? রিনা ইজ এ গুড গার্ল মানে কি? এখানে তোমার লেখা আছে রিনা ইজ এ গুড গার্ল, মানে রিনা একটি ভালো মেয়ে। রিনা একটি ভালো মেয়ে। তো এখানে নাউন কোনগুলো? নাউন এ না, তোমার নাউন হচ্ছে এই রিনা আর গার্ল। এটা মনে রাখো তুমি, কিন্তু পরের ক্লাসে আমাকে বলবে, ওকে? আমি বেশ সময় নিচ্ছি না, ক্যামেরা হচ্ছে তো। তারপর দেখো এটা এই সেন্টেন্সটা পড়তে পারবে কি লেখা আছে? হ্যাঁ, কলকাতা। বলো কলকাতা, তারপরে ইজ এ বিআইজি, ভিজি বিগ, বি সিআইটিওয়াই কি হবে? সিটি। সিটি। তাহলে কলকাতা ইজ এ বিগ সিটি। তাহলে কলকাতা একটি বড় শহর। তাহলে কলকাতা হয় একটি বড় শহর, ওকে? তো তাহলে তোমরা দেখো এই কলকাতা একটা বড় জায়গার নাম। একটা বড় জায়গার নাম, এটা কিন্তু নাম বোঝাচ্ছে, তাই এটাকে কিন্তু নাউন বলে। আর সিটি মানে শহর, তোমার তার জন্য এটাও নাম বোঝাচ্ছে, তার জন্য এটাও নাউন। তাহলে এই রিনা একটা মেয়ের নাম, তার জন্য নাউন। গার্ল একটা বালিকা, তার জন্য নাউন। তাহলে এই চারটা কিন্তু নাউন হয়ে গেল। এরপর দেখো একটা আই ইট ম্যাঙ্গো। এই কথাটা কি মানে? আই ইট ম্যাঙ্গো মানে কি? আই ইট ম্যাঙ্গো মানে একটি ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম। আম। তাহলে আই মানে কি বলতো? আই মানে কি? আই মানে আমি। তাহলে ইট মানে খাওয়া, আমি খাই আম, আমি আম খাই, ওকে? তো এখানে নাউন কোনটা? নাউন হচ্ছে তোমার এই যে ম্যাঙ্গো মানে আম, এটাকে নাউন বলে, ওকে? তুমি তো ভালো করে শিখে রাখো, আমি কিন্তু পরের ক্লাসে জিজ্ঞেস করবো। আর এটা তুমি বাড়িতে যদি একবার দেখো, একবার দেখে যদি কাজ হয়ে যায় তাহলে দেখা দ্বিতীয়বার দরকার নেই। আর যদি 100 বার দেখতে হয় 100 বার দেখতে হবে, যতক্ষণ না হয় তুমি আমাকে না করতে পারো ততক্ষণ করতে হবে। এরপর চলে আসছি প্রোনাউন। স্যার একটাই থাকুক। আমি ভিডিও করে দিই, তুমি একটা তুমি করবে, আমাকে দিবে, বুঝিয়ে দিবে। কিন্তু ওই মেয়েটা তো 4টা করে দিচ্ছে, তো আর এটা 4টা করে দিচ্ছে, কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে ও 4টা খাতায় লেখা আছে। আমি পড়িয়ে দিই, তুমি তাহলে করবে। তাহলে তুমি যেটা পারবে ওটা করবে, তোটাই কিন্তু খাতায় লিখবে, আমি করে দিচ্ছি। তাহলে ওকে, আপনার জিজ্ঞেস করছি না, প্রোনাউন।
তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। তাহলে আই রিড এ বুক, তাহলে আই মানে আমি, রিড মানে পড়া, এ মানে একটি, বুক মানে বই, তাহলে আমি একটি বই পড়ি। তাহলে এখানে আই এটা কিন্তু প্রোনাউন। ওকে, তাহলে ইউ আর মাই সিস্টার, তাহলে ইউ মানে তুমি, আর মানে হয়, মাই মানে আমার, সিস্টার মানে বোন, তুমি হও আমার বোন। এখানে ইউটা হলো প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা, হি ইজ এ ডক্টর, তাহলে হি ইজ এ ডক্টর মানে হচ্ছে, দেখো তাহলে হি মানে সে, এটা প্রোনাউন, ইজ মানে হয়, এ মানে একটি, ডক্টর মানে চিকিৎসক, তাহলে সে হয় একটি চিকিৎসক, তাহলে এই হিটা কিন্তু প্রোনাউন। ওকে, আচ্ছা এবার দেখো ভার্ব, এখানে ভার্ব এলাম, ভার্ব মানে কি, কোনো কাজ করাকে বোঝায়, কোনো হওয়া বা কাজ করাকে ভার্ব বলে। দেখো কিভাবে হয়, তাহলে বার্ডস ফ্লাই মানে পাখিগুলি ওড়ে, তো এখানে কিছু হচ্ছে, উঠছে বা কাজ করছে, দেখো তার জন্য ফ্লাইটাকে ভার্ব বলে। তারপরে দেখো সি রিডস এ নিউজ পেপার, মানে সি মানে সে একটা মেয়েকে বলছে, আর রিডস মানে পড়ে, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এখানে রিডস ভার্বের সাথে এস বসেছে এখানে। তো সি রিডস মানে পড়ছে, এ মানে একটি, নিউজ পেপার মানে সংবাদপত্র বা খবরকে বলে, খবরের কাগজকে নিউজ পেপার বলে। তাহলে সে একটি খবরের কাগজ পড়ে, তো এই রিডটা কিন্তু তোমার ভার্ব হয়ে গেল। ওকে, এবার চলে আসছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে কিভাবে দেখবো, তাহলে দিস ইজ এ বিগ হাউস, তাহলে দিস মানে এই, ইজ মানে হয়, এ মানে একটি, বিগ মানে বড়, হাউস মানে বাড়ি, তাহলে এটি হয় একটি বড় বাড়ি। তাহলে এই যে রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, তাহলে রূপ মানে এই যে বড় মানে আকৃতি, সেটাই কিন্তু বলছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে দেখো সি হ্যাজ এ রেড ড্রেস, সি হ্যাজ এ রেড ড্রেস মানে তাহার একটি লাল পোশাক আছে, তাহলে সি মানে সে, হ্যাজ মানে আছে, এ মানে একটি, রেড মানে লাল, ড্রেস মানে পোশাক, তার একটি লাল পোশাক আছে। তাহলে এই যে রেড, যদি এটা নেমিং ওয়ার্ড, তাহলে এটা কিন্তু রেড মানে এটা কিন্তু হবে অ্যাডজেক্টিভ। ওকে, তারপর দেখো হি ইজ এ গুড বয় মানে সে হয় একটি বা একজন, সে একজন ভালো ছেলে। তাহলে এখানে হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, গুড মানে ভালো, বয় মানে ভালো। তাহলে এখানে তোমার গুড কথাটা এটা কিন্তু অ্যাডজেক্টিভ মানে গুণ বোঝাচ্ছে। ওকে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এরপর চলে এসো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে, যে ওয়ার্ড ভার্ব, অ্যাডভার্ব বা অন্য কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের যে বিশেষণ করে তাকে কিন্তু মানে অ্যাডভার্ব বলে, মানে ক্রিয়ার বিশেষণ বলে বাংলায়। দেখো দ্য বয় রানস ফাস্ট, দ্য বয় মানে বালকটি, রানস মানে দৌড়ায়, ফাস্ট মানে দ্রুত। তাহলে এই দেখো এই রানটা মানে ছেলেটি কেমন ভাবে দৌড়াচ্ছে, জোরে না আসতে, তো বলছে ফাস্ট মানে দ্রুত, তাড়াতাড়ি দৌড়াচ্ছে, তাহলে এই ভার্বটা কিন্তু মডিফাই করছে ও। তাহলে এখানে কিন্তু এই ভার্বটাকে কিভাবে হচ্ছে সেটা কিন্তু এই বলেছে ফাস্টটা, তাহলে ফাস্ট মানে এটা হলো কিন্তু অ্যাডভার্ব। ওকে, এটা নয় কিন্তু, এটা কিন্তু ভার্ব হয়ে যাবে। তারপরে সি স্পিক্স স্লোলি, তাহলে সি মানে সে, স্পিক্স মানে কথা বলে, আর স্লোলি মানে আস্তে আস্তে। তাহলে কথা কিভাবে বলছে সেটা এই 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 ওয়ার্ডটা বলে দিচ্ছে। সুতরাং সে আস্তে আস্তে কথা বলছে, তাহলে এই স্পিকটা তো হলো ভার্ব, তাহলে ভার্বকে কিন্তু মডিফাই করছে এই স্লোলি, মানে কথাটা আস্তে আস্তে বলছে, এই ওয়ার্ডটা বলে দিচ্ছে, তার জন্য এটা কিন্তু অ্যাডভার্ব। ওকে, আই কেম আর্লি, আমি তাড়াতাড়ি মানে আগে এসেছিলাম, ঠিক আছে। তাহলে আমি কখন এসেছি, আসাটা কখন হয়েছে সেটা কিন্তু এই ওয়ার্ডটা বলে দিচ্ছে, তার জন্য এটা কিন্তু অ্যাডভার্ব। চলে এসো প্রেপোজিশন। প্রেপোজিশন কথাটার মানে হচ্ছে কি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্বোধন করে দেয়, তাকে প্রেপোজিশন বলে। এখানে কিন্তু দেখো দুটো ওয়ার্ড আছে, প্রে কথার অর্থেও তোমার পূর্বে, যাকে প্রিভিয়াস বলে না, পরিবর্তে এটা, আর পজিশন কথা অর্থে থাকা। ওকে, দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বইটি টেবিলের ওপরে, তাহলে কিন্তু এই ওয়ানটা কিন্তু প্রেপোজিশন। ওকে, বইটি কোথায় আছে সেটা কিন্তু এটা এই দুটো নাউনে কিন্তু যুক্ত করে দিচ্ছে। এটা পরে আমি আরো ক্লাসে ভালো করে বুঝবো, তোমার পড়া হবে তারপরে বুঝাবো। ওকে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, তাহলে দেখো কি বলেছি, যে দুটো ওয়ার্ডকে সেন্টেন্সের মধ্যে দুটো নাউনকে কিন্তু যুক্ত করে দেয়। তাহলে ক্যাট এটা নাউন, আর চেয়ার এটাও নাউন, কিন্তু এই আন্ডার মানে নিচে, এই ওয়ার্ডটা দুটো নাউনকে যুক্ত করছে, তার জন্য এটা আন্ডারটা প্রেপোজিশন। ওকে,
তারপর দেখো সি ইজ ইন দ্য রুম, তাহলে সি নাউন বা প্রোনাউন বলকে যুক্ত করে বলেছে, তাহলে এখানে সি বলে প্রোনাউন আর রুম মানে নাউন, তাহলে এই ইনটা কিন্তু বলে দিচ্ছে, তার জন্য ইনটা প্রোনাউন, সরি প্রেপজিশন। এবার কনজাংশন, যাকে সংযোগ বলা হয়, যুক্ত করা বলা হয়। কোনো ওয়ার্ড, কোনো ক্লজ, কোনো সেন্টেন্সকে যুক্ত করে তাকে কিন্তু কনজাংশন বলে। কেমন ভাবে? ডু ইউ ওয়ান্ট টি অর কফি, তুমি চা না কফি চাও? তো তাহলে এই যে ওয়ান্ট টি অর, এই অথবা, এটা কিন্তু যুক্ত করছে টি আর কফিকে, এই জন্য এটা কিন্তু কনজাংশন। তারপর দেখো আই স্টেড হোম বিকজ ইট রেন্ট, বৃষ্টির জন্য আমি বাড়িতেই ছিলাম, বৃষ্টির জন্য আমি বাড়িতে ছিলাম। কেমন ভাবে? দেখো আই স্টেড হোম, আমি বাড়িতে ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল, রেন হচ্ছিল তাই জন্য। তাহলে এই বিকজটা কিন্তু তোমার দুটো জিনিসকে তোমার কিন্তু যুক্ত করে দিচ্ছে। তারপর দেখো রিড অ্যান্ড রাইট ডেলি, রিড মানে পড়া আর রাইট মানে লেখা, তাহলে পড়ো এবং লেখো, ডেলি মানে রোজ, এভরিডে। ওকে, তুমি কিন্তু শুনবে একটু করে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, ইন্টারজেকশন, ইন্টারজেকশন যেটাকে আবেগসূচক বলা হয়। হুররে, উই ওয়ান, কি মজা, আমরা জিতে গেছি, তাহলে এটা কিন্তু ইন্টারজেকশন। এটা এলাস, হি ইজ নো মোর, হাই সে আর নেই, তাহলে এই এলাস কথাটাই কিন্তু ইন্টারজেকশন। তারপরে ওয়াও, হোয়াট এ গিফট, GIFT হবে, গিফট, কি কি আশ্চর্য, কত সুন্দর উপহার, তাই না? এই তোমার এই ওয়াওটাই কিন্তু ইন্টারজেকশন, মানে আবেগসূচক। তো আমি একবার বলে শেষ করি, দেখো তুমি যদি ফ্লুয়েন্টলি পড়বে, শুনবে। রিনা ইজ এ গুড গার্ল, কলকাতা ইজ এ বিগ সিটি, আই ইট ম্যাঙ্গো, প্রোনাউন আই রিড এ বুক, ইউ আর মাই সিস্টার, হি ইজ এ ডক্টর, বা তারপরে ভার্ব দেখো, বার্ডস ফ্লাই, সি রিডস এ নিউজ পেপার, অ্যাডজেক্টিভ, this is a big house, she has a red dress, he is a good boy, adverb, the boy runs fast, she speaks slowly, I came early, preposition, the book is on the table, the cat is under the chair, she is in the room, conjunction, do you want tea or coffee? I stayed home because it rained. Read and write daily. Introduction. Hooray! We won. Alas, he is no more. Wow! What a gift! তুমি কিন্তু শুনবে, কিন্তু দেখো ও কিন্তু 4টা করে দিয়েছে, তোমার থেকে কিন্তু অনেক পিছিয়ে আছে, কিন্তু ও ভালোর জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? আর তুমিও ভালো, তুমি খারাপ না, তুমি তো অনেক ট্যালেন্টেড। তো তুমি কিন্তু কথা আমার শুনবে, কিন্তু না কিন্তু মারবো কিন্তু, ঠিক আছে? আমি তোমাকে কিছু বলিনি। আচ্ছা, তো তাহলে বুঝিয়ে বলতে পেরেছি, তুমি কথা শুনবে, আমি ভিডিওগুলো রাত্রে পোস্ট করে দেবো, তোমাকে দিয়ে পাঠিয়ে দেবো। ওকে, কতক্ষণ হলো বাপরে? 13, 13:30। আচ্ছা, তো মেয়েটি আমার পাশেই বসেছিল, আমি মেয়েটি খুব দুষ্টু মিষ্টি, আজকে খুব সুন্দর পড়েছে, এই যে আমার পাশে বসে আছে। আর এই টেলারিং সেন্টার তো, ওই জন্য মেশিনেই বসে, কিন্তু 1 মাস মধ্যে আমি বলেছি ঠিক করে দেবো, আমরা জায়গা এটা পার্সোনাল তৈরি করে নেব পড়ার জন্য। ওকে, বেস্ট অফ লাক।